অধিকার কেউ গড়ে এনে দিবে না, লড়াই করে আদায় করতে হবে। প্রত্যেকটি নাগরিক তার ন্যায্য অধিকার পায়। ডক্টর শফিকুর রহমান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য নাম। এদেশের ইসলাম প্রতিষ্ঠায় যারা ভূমিকা রেখেছেন তাদের মধ্যে জামাতে আমির ডক্টর শফিকুর রহমান অন্যতম। ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত ও রাজনৈতিক জীবনে তিনি সততা, যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখে চলেছেন। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। দেশের প্রতিটি দুর্যোগে যিনি মানুষের পাশে ছুটে যান তিনি জননেতা জামাতে আমির ডক্টর শফিকুর রহমান। জাতির এ সাহসী সন্তান ও প্রতিভাবান রাজনীতিবিদ ডক্টর শফিকুর রহমান জন্মগ্রহণ করেন 1958 সালের 31শে অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তার পিতা মরহুম আব্রু মিয়া এবং মাতা মরহুমা খতিবুন্নেসা। ডক্টর শফিকুর রহমানের 3 ভাই ও 1 বোন। ডক্টর শফিকুর রহমান 1974 সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং 1976 সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। 1983 সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবার পাশাপাশি রাজনীতিতে আত্মনিয়োগ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী ডক্টর শফিকুর রহমান এক মুক্তিযোদ্ধা পরিবারের মেধাবী সন্তান। 10ম শ্রেণীতে অধ্যয়নকালেই তিনি জাসদ ছাত্রলীগের মাধ্যমে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন। যেহেতু তিনি ছাত্র জীবন থেকেই ছিলেন অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার, তাই তো তিনি তৎকালীন বিপ্লবী ছাত্র সংগঠন জাসদ ছাত্রলীগে যোগদান করেন। তখন তার মূল মন্ত্র ছিল, এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। তাই টগবগে শফিকুর রহমান 1973 থেকে 1976 সাল পর্যন্ত জাসদ ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলেন। কিন্তু তিনি যে উদ্দেশ্যে 1973 থেকে 1976 সাল পর্যন্ত জাসদ ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলেন, সেখানে তিনি বেশ কিছু অসামঞ্জস্যতা লক্ষ্য করেন। জাসদ ছাত্রলীগ থেকে বের হয়ে 1977 সালে যোগদান করেন দিন প্রতিষ্ঠার প্রত্যয় দীপ্ত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে। পরবর্তীতে এ সংগঠনের সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। 1984 সালে জামাতে ইসলামীতে যোগদানের মাধ্যমে তিনি বৃহত্তর রাজনীতিতে পদার্পণ করেন। এরপর সিলেট জেলা ও মহানগরীর আমির হিসেবে দায়িত্ব পালন করেন। 2016 সালে জামাতের সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান 2019 সালের 12 নভেম্বর বাংলাদেশ জামাতে ইসলামের রুকনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমির নির্বাচিত হন। একই বছর 2020 থেকে 22 কার্যকালের জন্য তিনি আমিরে জামাত হিসেবে প্রথমবারের মতো শপথ গ্রহণ করেন। 2022 সালের 31শে অক্টোবর বাংলাদেশ জামাতে ইসলামের রুকনগণের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে দ্বিতীয়বারের মতো আমির নির্বাচিত হন। একই বছর শপথ গ্রহণ করেন এবং অদ্যাবধি জামাতের আমির হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।